হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের আমি আজকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কেক রেসিপি। এভাবে যদি আপনারা কেক তৈরি করে খান তাহলে আপনারা বাজার থেকে অস্বাস্থ্যকর কেক কিনে খাবেন না। এজন্য দেখুন আমি প্রথমে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি 3টা ডিম দিয়ে কেক তৈরি করব। নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন বেকিং পাউডার। আপনার এটা হচ্ছে অ্যাকুরেট মাপ। এভাবে যদি আপনারা কেক তৈরি করেন তাহলে আপনার কেক কখনোই নষ্ট হবে না। এই যে দেখুন, আমি এপাশে একটা পাত্রে নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ দুধ। এটাকে আমি গরুর দুধ আগে জাল করে রেখেছিলাম ঠান্ডা করে, সেটাই দিলাম। আপনারা ইচ্ছে করলে গুঁড়ো দুধও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ রান্নার যে তেল, সেটা দিয়ে সুন্দর করে দুধের সঙ্গে আমি মিশিয়ে রাখবো। এখন এই যে দেখুন 3টা ডিম নিয়েছি। 3টা ডিমকে আমি সুন্দর করে ভেঙে নিব এবং আমি কুসুমটাকে আলাদা করে রাখবো। কারণ ফোম তৈরি সাধারণত কুসুম দিয়ে একসঙ্গে কিন্তু ভালো হয় না। আপনি যদি পারফেক্ট কেক তৈরি করতে চান তাহলে আপনার এভাবেই করতে হবে। এই যে দেখুন আমি 3টা কুসুমই কিন্তু উঠিয়ে রাখছি। এখন আমি এই ডিমের কুসুমের সঙ্গে আমি ভ্যানিলা এসেন্স মিশিয়ে রাখবো। এখানে আমি হাফ চামচ এবং হাফ চামচের অর্ধেকটা আমি ভ্যানিলা এসেন্স দিয়ে আমি সুন্দর করে এটাকে মিশিয়ে রাখলাম। এটা আমি পরে দিব। এখন আমি ইলেকট্রিক বিটার সাহায্যে আমি ফোম করছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু হাত দিয়ে কাঁটা চামচের দিয়েও করতে পারেন বা ডাল ঘুটনি দিয়েও আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আপনার একটু সময় বেশি লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। আপনারা ইচ্ছা করলে 1.5 কাপ দিতে পারেন, কারণ যদি আপনারা মিষ্টি বেশি খান তাহলে সেই ক্ষেত্রে 1.5 কাপ দিবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন দেখুন আমি বিটারের সাহায্যে এটাকে সুন্দর করে ফোম করছি। আমি কিন্তু চিনিটা একবারে দিচ্ছি না, কারণ চিনি একবারে দিলে পানি গলে গেলে আপনার ফোমটা ভালো হবে না। তাই আমি এটাকে আস্তে আস্তে দিচ্ছি এবং আমি সুন্দর করে এটাকে ফোম করছি। আপনারা ঠিক এভাবেই করবেন। আপনার এটাকে ফোম করতে কিছুটা সময় লাগবে। এটাকে ধৈর্য সহকারে আপনার করতে হবে, কারণ কেক তৈরিটা কিন্তু আসলে একটু কঠিন। কিন্তু আপনি সুন্দর মতো করলে আপনার খুবই ভালো লাগবে। নিজের হাতে কেক তৈরি। এই যে দেখুন আমি বেশ কিছুক্ষণ প্রায় 15-16 মিনিটের মতন আমি বিট করলাম। এখন আমি ডিমের যে 3টা কুসুম আমি ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এখন এটাকে আপনি হাতের সাহায্যে আপনি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে দেবেন। এখানে আপনার বেটারের কোনো প্রয়োজন নেই। এই যে আস্তে আস্তে আপনি এমনভাবে দিতে হবে যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। এই যে আমি এখন দিয়ে দিলাম সেই ময়দা এবং বেকিং পাউডার, সেই মিশ্রণটা দিয়ে আমি এখন আলতো হাতে আস্তে আস্তে সুন্দর করে মিশাবো। দেখুন আমি কিভাবে মিশাচ্ছি। আপনারা ঠিক এই কাজটা এভাবেই করবেন, কারণ ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার কেকটা কিন্তু সুন্দর ফুলবে না। এই যে দেখুন এভাবে করতে হবে। 3টা ডিম দিয়ে আপনার 2 পাউন্ডের 1.5 পাউন্ডের মতন হয়, 2 পাউন্ডের থেকে একটু কম। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটা কেকের একটা পাত্রে আমি নিয়ে নিলাম। এখানে নিয়েছি আমি সুন্দর মতন মাপ করে আমি কাগজ কেটে নিয়েছি এবং আমি রান্নার যে তেলটা, এখানে আপনারা ঘিও দিতে পারেন, কিন্তু আমি রান্নার যে তেলটা সেটাই দিয়ে আমি সুন্দর করে এটাকে সেট করে নিলাম। এখন মিশ্রণটাকে আমি ঢেলে দিব। এই দেখুন এখন কয়েকবার আপনার এভাবে করতে হবে যাতে আপনার ভিতরে যদি কোনো বাবলস থাকে যেটা বের হয়ে যায়। এটা এই যে দেখুন আমি কাঁটা চামচের সাহায্যেও আমি বাতাসটাকে বের করে দিচ্ছি।
এখন আমি এখানে ওভেন ফিট করে রেখেছিলাম 180°C দিয়ে আমি দিয়ে দিলাম। আমি প্রায় আধা ঘন্টার মতন আমার কেকটা তৈরি করতে সময় লেগেছে। এই যে দেখুন কেমন হয়েছে, সুন্দর হয়েছে না বলুন? এভাবে আপনারাও একবার তৈরি করে আমাকে জানাবেন আপনাদের কেক কেমন হয়। অবশ্যই এভাবে আপনারা যদি এই একই প্রসেসে করেন আপনাদের কেক ঠিক এভাবে সুন্দর হবে। আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে।